Welcome back to my another spoken English class. Good evening, everyone. How are you? I hope you are fine. Do you want to learn spoken English? If you want to learn spoken English, watch my video, subscribe my video channel, like my video. তারপরও যদি আরও ভালো ইংরেজি শিখতে চাও তাহলে ইউটিউবে বিভিন্ন ইংরেজি শিক্ষক আছেন যারা ইংরেজি শেখাচ্ছেন, ইংরেজি বোঝানোর চেষ্টা করতেছেন। অনেক ভালো ভালো ইংরেজি শিক্ষক আছে। তুমি চাইলে তাদের ইংরেজি ক্লাসগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো। যদি দেখতে পারো এবং বুঝতে পারো তাহলে ইংরেজি কথা বলাটা তোমার জন্য সহজ হবে। ঠিক আছে, এখন আসো আমরা ক্লাস শুরু করি। আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমির সাথে আরেকটা শব্দ, একটি সাবজেক্ট, হি অথবা যে কোনো একজনের নাম, যে কোনো একজনের নাম ব্যবহার করা যায়। ঠিক আছে, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করিয়েছে, হি হ্যাজ। এই হ্যাভের জায়গায় হ্যাজ হবে, কি হবে? হ্যাজ। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করিয়েছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সাদিয়া কাজটি করিয়েছে, সাদিয়া হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আমি আরেকবার পড়ি। হ্যাঁ, আমি কাজটি করিয়েছি, আমি চিঠি লিখিয়েছি, আমি রিক্সা চালিয়েছি, আমি নৌকা চালিয়েছি, তিনি ঢাকায় গিয়েছেন, আমি তাকে 500 টাকা ধার দিয়েছি, অথবা তিনি আমাকে 500 টাকা ধার দিয়েছেন। এইগুলো বাংলা বাক্যগুলোকে ইংরেজি বানাবো সহজ এবং সহজ পদ্ধতিতে। অতি সহজ একটা মেথড হলো সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, আর ভার্বের যে ভার্বটা ছিল সেটা কি হবে? আমার ক্লাসে হয়েছে 4 নং ভার্ব, ডু, ডিড, উইল ডু, হ্যাভ এজ ডান। তাহলে আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তিনি কাজটি করিয়েছেন, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আমি কাজটি করিয়াছি না, নেগেটিভ সেন্টেন্স। বাংলাতে চিনিপের উপর হলো কি? দন্ত না আকার না। আমি কাজটি করিয়াছি না, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। তিনি কাজটি করিয়াছেন না, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করিয়াছি? আমি কি কাজটি করিয়াছি? হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, প্রশ্নবোধক চিহ্ন। আমি কি কাজটি করিয়াছি? ইট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, তিনি কি কাজটি করিয়েছেন? হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। হ্যাভের পরিবর্তে হ্যাজ আসবে কাদের সময়? এই যে হি, সি, তোমার ভাই, তোমার বোন, অথবা যে কোনো একজন নামের সাথে। আমি কি কাজটি করিয়েছি না, হ্যাভ নট। আমি কি কাজটি করিয়েছি না, হ্যাভ নট আই ডান দ্য ওয়ার্ক। এইখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে। ঠিক আছে, যেহেতু এটা প্রশ্নবোধক প্লাস নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমি কি কাজটি করিয়েছি না, হ্যাভ নট আই ডান দ্য ওয়ার্ক। তিনি কি কাজটি করিয়েছেন না, হ্যাজ নট হি ডান দ্য ওয়ার্ক। কাজী কি কাজটি করিয়েছেন না, হ্যাজ নট কাজী ডান দ্য ওয়ার্ক। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। তানহা স্কুলে গিয়েছে, তানহা হ্যাজ হবে, হ্যাভের পরিবর্তে কি হবে? হ্যাজ। তানহা হ্যাজ গন টু স্কুল। আমি স্কুলে গিয়েছি না, নেগেটিভ সেন্টেন্স না জাতীয় বাক্য। আমি স্কুলে গিয়েছি না, আই হ্যাভ নট গন টু স্কুল। কাজী স্কুলে গিয়েছে না, কাজী হ্যাজ নট, হ্যাভের পরিবর্তে কী হবে? হ্যাজ নট। কাজী হ্যাজ নট গন টু স্কুল। এইভাবে বাক্য বানাতে হবে, এইভাবে পড়তে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে ইংরেজিটা সহজ হবে। আর তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে ইংরেজি সহজ হবে না। যদি মনে করো যে স্কুলে পড়া, আমি স্কুলে পড়লাম আর পরে ফাইনাল পরীক্ষা যা লিখে দিয়ে আসলাম, তাহলে কিন্তু আমি পাস করছি, তুমিও পাস করবে। কিন্তু টকিং খুব কঠিন। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস এভরিডে, ইংলিশ বলাটা কঠিন। এটা এত সহজ না, বিলিভ মি। আমি এখন কিন্তু প্রবাসের থেকে ভিডিও বানাচ্ছি, প্রবাসে দেখতেছি যে আসলে আমরা বাঙালি যারা আছি আমাদের ইংরেজিতে কথা বলাটা একটু কঠিন হচ্ছে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? প্র্যাকটিস প্রতিদিন, এভরি সিঙ্গেল ডে। আমি কি স্কুলে গিয়েছি না, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। হ্যাভ নট আই গন টু স্কুল। কাজী কি স্কুলে গিয়েছে না, হ্যাজ নট কাজী গন টু স্কুল।
মনে রাখার চেষ্টা করো, প্র্যাকটিস করো। আমি মাছ ধরেছি। আচ্ছা, আমি পুকুর হতে মাছ ধরেছি। আই হ্যাভ কট এ ফিশ। আই হ্যাভ কট এ ফিশ ফ্রম রিভার। আমি নদী হতে মাছ ধরেছি। আর যদি পুকুর বলি তাহলে কি হবে? ফ্রম পন্ড। সে নদী হতে মাছ ধরেছে। হি হ্যাজ কট। ক্যাচ। ক্যাচ অর্থ হচ্ছে ধরা। আর হ্যাভ আর হ্যাজের সাথে কট ব্যবহৃত হয়। তাহলে তিনি নদী হতে মাছ ধরেছেন। হি হ্যাজ কট ফিশ ফ্রম রিভার। ফারুক নদী হতে মাছ ধরেছেন। কার সাথে? একজনের নাম বলো। যে হাসানের সাথে ফারুক নদী হতে মাছ ধরেছে, তাহলে ফারুক হ্যাজ কট ফিশ ফ্রম রিভার উইথ যে কোনো একজনের নাম। উইথ অর্থ কি? সাথে। তাহলে আমি মাছ ধরেছি না। আমি মাছ ধরেছি না, নেগেটিভ সেন্টেন্স। আমি মাছ ধরিয়েছি না। আই হ্যাভ নট কট এ ফিশ। আই হ্যাভ নট কট এ ফিশ। আমি মাছ ধরিয়েছি না। তিনি মাছ ধরেছেন না। হি হ্যাজ নট কট এ ফিশ। হি হ্যাজ নট কট এ ফিশ। ভেরি গুড। আমি কি মাছ ধরেছি? আমি কি মাছ ধরেছি? ইন্টারোগেটিভ। আবার এখানে একটা নেগেটিভ আছে, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। আমি কি মাছ ধরেছি না? আমি কি মাছ ধরেছি না? হ্যাভ নট আই কট এ ফিশ। হ্যাভ নট আই কট এ ফিশ। আমি কি মাছ ধরিয়েছি না? ফারুক কি মাছ ধরেছে না? হ্যাজ নট ফারুক কট এ ফিশ। হ্যাজ নট ফারুক কট এ ফিশ। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি যখন ক্লাস করাচ্ছি, তোমাদেরকে যখন পড়াচ্ছি, তখন কিন্তু আমাকেও কিন্তু মানে আমার অনেক ভুল হচ্ছে। আমি তো বলে যাচ্ছি, বলার পরে আমি বুঝতে পারতেছি যে এই বাক্যটা, এই সেন্টেন্সটা সেটা হওয়ার কথা ছিল, কিন্তু আমি হয়তো ভুল বলছি। ভুলটা বলার কারণে আমি নেক্সট ক্লাস অথবা নেক্সট ভিডিওতে আমার সেই ভুলগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করিব। তাই লজ্জা পাওয়ার কিছু নেই। ইংরেজি ইট ইজ নট আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। এটা বিদেশি ভাষা। আমাদেরকে ইংরেজিতে কথা বলা শিখতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তাহলে আশা করি আমরা ইংরেজিতে কথা বলতে পারবো।